অম্ল না হলে খাওয়া নাকি ঠিকঠাক হয় না, তাই বাঙালির শেষ পাতে আচার বা চাটনি খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই বলি যে মনে করি যে আমাদের মধ্যে এসিড মধ্যে বেশি প্রোডাকশন হচ্ছে, এই জন্য গ্যাস্ট্রিক, কিন্তু আসলে কনসেপ্টটা সম্পূর্ণভাবে উল্টা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এগ্রোইটের সাথেই থাকবেন। প্রিয় বাংলাদেশ, কৃষক যদি বাঁচে বাঁচবে সারা বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এগ্রোইট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর কান্তা। আজকে আমরা আলোচনা করব প্রচলিত আচারের খাদ্যগুণ ও উপকারিতা নিয়ে। আর এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রফেসর ডক্টর মোহাম্মদ বজরুল আজিজ স্যার, ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তাহলে চলুন দর্শক, আমরা স্যারের সাথেই কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার, আমরা জানি আপনি ফুড টেকনোলজি ও অ্যাপ্লাইড নিউট্রিশন নিয়ে কাজ করছেন। তো স্যার, আজকে আমাদের আলোচ্য বিষয় আচার। তো স্যার, আচার তো অনেক আগে থেকেই একটা ঐতিহ্যবাহী একটা খাদ্য, আমাদের অনেক আগে থেকে আমাদের খাদ্যাভ্যাসে চলে এসেছে। আমাদের দাদি নানিরা অনেক আচার, রুচিবর্ধক অনেক আচার তৈরি করতেন এবং আচার তৈরি করে বয়াম ভর্তি করে রাখতেন। আপনারা নিশ্চয়ই পেয়েছেন স্যার, আমরাও পেয়েছি। তো স্যার আমাদের শুনেছি স্যার, এই আচারটা নাকি এবং আমাদের বাজারে প্রচলিত যে আচার পাওয়া যায় সেটা নাকি শুধুমাত্র এই সাউথ এশিয়া মহাদেশেই পাওয়া যায় এবং উন্নত বিশ্বের আচার নাকি একটু ভিন্ন। তো স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি, উন্নত বিশ্বের আচারের সাথে আমাদের প্রচলিত যে আচার আছে সেটার পার্থক্যটা কি? ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। তো প্রথমে আমি এগ্রোইট বাংলাদেশের সমস্ত কলাকুশলী এবং উপস্থাপক তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আজকে এই সুন্দর আলোচনায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো এটা সুন্দর প্রশ্ন। আমাদের এখানে যে আচার আমরা খাই বা অনেক সময় আমরা আরেকটা নাম বলি চাটনি, তো এগুলো আমাদের সাউথ ইস্ট এশিয়ার যে এগুলোর যে ধরন, এই ধরনটা আসলে বিশ্বের অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। আর পাওয়া গেলেও শুধু অন্যান্য দেশে যে সকল বাংলাদেশি সুপার মার্কেট বা ইন্ডিয়ান সুপার মার্কেট আছে শুধু ওইগুলিতেই পাওয়া যায়, অন্য কোথাও ওইভাবে পাওয়া যায় না। তো বিদেশে আসলে আচার যে শব্দটা বা কনসেপ্ট, এই কনসেপ্ট কিন্তু আসলে এটা একটা ফার্মেন্টেড ফুড। এই কনসেপচুয়ালি ঠিক আছে, মানে আমাদের আচার বা অন্যান্য দেশের আচার একই, সবগুলি ফার্মেন্টেড ফুড। কিন্তু এই পিকেলের যেটা করা হয় এটার ভিতরে আমরা বিভিন্ন ধরনের ফ্রুটস বা ভেজিটেবলস এগুলিকে কোনো একটা মিডিয়ার ভিতরে দীর্ঘদিন রেখে ফার্মেন্টেশন করা হয়। এখন এটা যে মিডিয়াতে রাখা হয় এটার উপর বেসিস করেই এটা বিভিন্ন ধরনের প্রকার হয়। যেমন এটাকে যদি আমরা শুধু সল্ট বা ব্রাইন সলিউশনে রাখি তো এটা এক ধরনের, যদি ভিনেগারে রাখি এটা এক ধরনের হবে, আবার আরেক ধরনের আছে যে এটা যদি অয়েলের ভিতরে রাখি। তো বিদেশে যে পিকেল বা আচারগুলি যেটি পাওয়া যায় এগুলি সাধারণত যে আমরা যে কিউকিউম্বার বলি বা অন্যান্য গাজর, মূলা বা এগুলি যে আচারগুলি তৈরি করা হয় এগুলি সাধারণত আইদার ভিনেগার অথবা এই ব্রাইন বা সল্ট সলিউশনের ভিতরে ডুবিয়ে দীর্ঘদিন রাখা হয়। এতে করে এখানে একটা ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন হয়, তারপরে এটাকে ফার্মেন্টেড ফুড এবং হেলদি ফুড হিসেবে মার্কেটে বিক্রি করা হয়। আর আমাদের দেশে যেটা করা হয় 3 নম্বর, এই 3 নম্বর প্রক্রিয়াতেই আমাদের দেশে এটা প্রক্রিয়াজাত করা হয়। এই আচার এগুলিকে তেলের ভিতরে এবং অন্যান্য কিছু স্পাইসিস এবং মশলা দিয়ে একটু প্রসেস করে দীর্ঘদিন রেখে দেওয়া হয় এবং এই রেখে দেওয়ার সময়টুকুতেই এখানে ফার্মেন্টেশন হয়। এজন্য ফার্মেন্টেশন প্রক্রিয়াটা সেম, বাট তার মানে কেরিয়ার বা মিডিয়াটা আমাদের খাদ্যাভ্যাসের সাথে মিল করে যেখানে কিছু স্পাইসিস দিয়ে তারপরে এটাকে করা হয়, এই জন্য একটু ডিফারেন্ট বাট কনসেপচুয়ালি অলমোস্ট ঠিক আছে। স্যার, অনেকে এটাকে অস্বাস্থ্যকর বলে মনে করেন, আপনি কি মনে করেন স্যার? এটা মোটেও আসলে একটা অস্বাস্থ্যকর খাবার নয়, কারণ আপনি এটা মনে রাখবেন যে যে সকল আমাদের ট্রেডিশনাল খাবারগুলি যুগ যুগ ধরে আমাদের সমাজে চলে আসছে এগুলির কোনো না কোনো আসপেক্টে এগুলির স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সুতরাং এটাকে কোনো অবস্থাতেই অস্বাস্থ্যকর বলা যাবে না, এবং যদি এটার উপকারিতা নিয়ে আমরা আলোচনা করি তাহলেই বোঝা যাবে যে এটা কত স্বাস্থ্যকর একটা জিনিস। আমাদের শরীরের মাঝে আমাদের প্রচলিত আচারের কি কোনো উপকারিতা আছে? এই বিষয়টা যদি আমরা একটু আলোচনা করি, এটা একটু সময় নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এই আচারের উপকারিতাটা কি আমাদের শরীরের জন্য, এটা যদি আমরা উপাদানগুলির দিকে তাকাই তাহলে কিন্তু ওটা ভালোভাবে বোঝা যাবে। প্রথম যে উপকার, এটা হলো ফার্মেন্টেড ফুড, আর যে কোনো ফার্মেন্টেড ফুডই স্বাস্থ্যের জন্য ভালো, কারণ ফার্মেন্টেশনের সময় এটার ভিতরে যে মাইক্রোবস যেটা থাকে এটাকে আমরা বলি প্রোবায়োটিক।
আর এটা হলো যে এইটা এই যে ফ্রুটস বা ভেজিটেবল উপরে তার ভিতরে যে ফাইবার থাকে, এই ফাইবারটা একসময় হয়ে যায় প্রিবায়োটিক। তো এই জন্য আচারকে বলা হয় বোথ প্রোবায়োটিক এবং প্রিবায়োটিকের সোর্স। তো আপনারা ডাক্তার হিসেবে অবশ্যই জানেন যে এই দুইটা কত উপকারী একটা জিনিস। এটা হলো এক। আর 2 নম্বর যে বিষয়টা হলো এই আচার রিসেন্ট গবেষণায় দেখা গেছে এটা হচ্ছে গুড সোর্স অফ ভিটামিন K2। আর K2 হলো বডিতে ভিটামিন ডি অ্যাবজর্পশনের জন্য অত্যন্ত উপকারী একটা উপাদান। আর আপনি জানেন যে ভিটামিন টি হলো মানুষের বাচ্চাদের জন্য ব্রেইন বা মানুষের হার্ট এগুলি ভালো রাখার জন্য অত্যন্ত জরুরি। এটা গেল একটা দিক। আরেকটা দিক হলো যে আচার যে যদি আমরা বলি যে এটার যে নেচার, পিএইচটা একটু অনেক কম, পিএইচ কম জাতীয় খাবার। এবং এটা আমরা যখন খাবারের সাথে খাই ওই সময় যে সময়টা খাই, তো ওটা কিন্তু এটা আমরা কখনো মূল খাবার হিসেবে খাই না, একটা পার্ট আমাদের মূল খাবারের সাথে হয়তো একটা টেস্ট বর্ধক হিসেবে আমরা খাই। কিন্তু এটার অজান্তেই যে উপকারটা আমাদের চলে আসে এটা হয়তো অনেকেরই অজানা। যেমন আমাদের যে ডাইজেশন সিস্টেম আছে, আপনারা জানেন যে মানুষের ডাইজেশন সিস্টেমের যেটা পিএইচ, এই পিএইচটা কিন্তু 3-এর নিচে। এবং এই পিএইচটা সাধারণত আমাদের স্টমাকের ওয়াল থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়ে যখনই আমরা খাবার খাই ওই অ্যাসিড সিক্রেশন হয়ে এই পিএইচটাকে তাড়াতাড়ি করে এটাকে নিচে নামানো হয়। এই নিচে নামানোর উদ্দেশ্য হলো যে খাবারের ভিতরে যে কোনো ইনফেকশন বা অন্য কোনো কিছু থাকলে এগুলোকে ড্যামেজ করে ফেলা। আর 2 নম্বর হলো খাবারকে ডাইজেশন করার জন্য যে এনজাইম লাগে, বিশেষ করে প্রোটিনকে ডাইজেশন করার জন্য পিএইচ লাগে লো পিএইচ লাগে। তো এই জন্য কার্বোহাইড্রেটের ডাইজেশন কিন্তু মুখ থেকে শুরু হয়ে যায়, কিন্তু দেখা যায় যে প্রোটিনের ডাইজেশনটা হয় কিন্তু স্টমাকের সেকেন্ড পার্টে, এবং ওই সময় প্রচুর পরিমাণে কিন্তু এই এনজাইমের প্রয়োজন হয়। এই জন্য যদি আমরা অনেকেরই দেখা যায় যে আমাদের যে বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিক প্রবলেম আছে, আমরা অনেকেই বলি যে মনে করি যে আমাদের মধ্যে অ্যাসিড মধ্যে বেশি প্রোডাকশন হচ্ছে এই জন্য গ্যাস্ট্রিক, কিন্তু আসলে কনসেপ্টটা সম্পূর্ণভাবে উল্টা। যাদের স্টমাকের ভিতরে সাফিসিয়েন্ট অ্যাসিড প্রোডাকশন কম হবে তাদের এই গ্যাস্ট্রিক হবে, কারণ আমাদের এই গলার ভিতরে এই যে ইপি ফস যেটাকে বলে, এখানে এক ধরনের এই টিউবওয়েলের যে আপনার থাকে বাল্ব থাকে, এই বাল্ব থাকে। এই স্টমাকের যদি অ্যাসিডিটি কমে যায়, পিএইচ যদি কমে যায়, তখন এই বাল্বটা ওপেন হয়ে যায়, তখন তার এই যে ব্লোটিং হবে বা ডাইজেশন হবে। এই জন্যই যাদের অলরেডি এই সমস্যাটা আছে তাদের জন্য আচার খাওয়া খুবই জরুরি। কারণ হলো তাহলে এই আচার তার ভিতরে ইন্টারনাল যে পিএইচটাকে কমায় রাখতে সহযোগিতা করবে। এটা হলো একটা মানে দিক, উপকারিতা। হ্যাঁ, আরেকটা দিক হলো যে আচারের ভিতরে যে আমরা যে অয়েল ইউজ করি, তো অয়েল কিন্তু এটাকে বলা হয় যে ইটস এ গুড সোর্স অফ এনার্জি, গুড সোর্স অফ এনার্জি। এবং অয়েল থেকে এনার্জি নিলে এটা কিন্তু বডিতে যে আমরা যে ইনসুলিনের যে প্রবলেমটা বলি, এই প্রবলেম কিন্তু কম হয়। তো কিন্তু এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমরা আচারে যে অয়েলটা ইউজ করতেছি এটা স্বাস্থ্যকর কিনা, এটাও একটা কিন্তু ইম্পর্টেন্ট দিক। আরেকটা দিক হলো যে এর ভিতরে যে আমরা ওই যে ভিনেগার ইউজ করি, আমরা যদি এই ভিনেগারটাও কিন্তু আমাদের এই স্টমাক মানে অ্যাক্টিভিটিসের জন্য খুবই জরুরি। এই কারণে হলো এটা এই আমাদের স্টমাকের ডাইজেশনকে ইমপ্রুভ করার জন্য এই ভিনেগার অত্যন্ত জরুরি। তো এই জন্য আমরা যদি এইভাবে বলি যে এর ভিতরে কিন্তু দেখেন অনেকগুলি উপকারের দিক, প্রিবায়োটিক প্রোবায়োটিক থেকে শুরু করি তার ডাইজেস্টিভ সিস্টেম, তারপরে তার অন্যান্য ভিটামিন, মানে মানে এইসব। আবার দেখা যায় এর ভিতরে যে স্পাইসেসগুলি ইউজ করা হয়, যেমন আমরা ইউজ করি যে কি রসুন ইউজ করি, অনেক মরিচ ইউজ করি, জিরা ইউজ করি, এগুলি প্রত্যেকটারই কিন্তু আলাদা ধরনের এক ধরনের পুষ্টি হার্বস বা পুষ্টিগুণ রয়েছে এটা। আর হলো যে অনেক সময় দেখা যায় অনেকের যে স্টমাকে যে হয় ওই আলসার হয়, এটা এক ধরনের আপনি জানেন ব্যাকটেরিয়ার জন্য। এই স্টমাক আলসার কিন্তু অনেক সময়কে ড্যামেজ করার জন্য এই ব্যাকটেরিয়াকে ড্যামেজ করার জন্য বাইরে এক ধরনের মরিচের ট্যাবলেট পাওয়া যায়, যে এই ট্যাবলেটটা মানে যেগুলি ঝাল মরিচ একটা ট্যাবলেট, কারণ এটা এইভাবে খাওয়া যাবে না, ট্যাবলেট হিসেবে দেওয়া হয় ওটাকে ড্যামেজ করার জন্য। তো এই জন্য কিন্তু দেখা যাচ্ছে যে এই জিনিস কিন্তু আমাদের আচারের সাথে অটোমেটিক এমনি চলে আসছে। এই অ্যাসপেক্টে বলা যায় এটা আসলে সুপার ফুড হিসেবে বলা যায়। তো স্যার আপনার কাছে আমরা এখন জানতে চাচ্ছি একটা আদর্শ আচারের উপাদান কি কি হবে? হ্যাঁ,
আমরা যে কথাগুলি আমরা একটু আগে বলতেছিলাম যে উপাদানগুলি যেগুলি আছে এগুলি থাকবে, কিন্তু কথা হলো এটার সোর্সটা কি, সোর্সটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। জি স্যার। যে আমরা যে ফ্রুটস বা ভেজিটেবলস তৈরি করব সেটা তো অর্গানিক বা যেটাই হোক হলে ভালো, অর্গানিক হলে ভালো, নাহলে অ্যাজ ইট ইজ হতে পারে, কারণ ফার্মেন্টেশনের সময় মোটামুটি তার টক্সিসিটি অনেক কমে যায়। জি স্যার। আর 2 নম্বর যে অয়েল ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা অলরেডি আমাদের কিছু বেশ ভালো কিছু ফর্মুলেশন আছে যেগুলি আমরা বলি যে কেউ যদি আমরা বলি যে ঘি ইটস এ মানে ওয়ার্ল্ডের ভিতরে নাম্বার 1 ফ্যাট হলো ঘি। ওকে। কেউ যদি আচার এই ঘি দিয়ে তৈরি করে তাহলে এইটা শরীরের জন্য মানে অত্যন্ত কার্যকরী, ওকে। অনেক উপকারী। তেলের পরিবর্তে স্যার কেউ যদি ঘি দিয়ে তৈরি করে, হ্যাঁ। আবার যদি কেউ তেল ইউজ করে তাহলে অবশ্যই যেন মাস্টার্ড অয়েল ইউজ করে, কারণ আমরা আগের একটা ভিডিওতে বলেছি যেটা অনেক স্বাস্থ্যকর। আবার অনেক ক্ষেত্রে অলিভ অয়েল দিয়েও করা যেতে পারে, কিন্তু অলিভ অয়েলের সাথে আমরা অনেক সময় অভ্যস্ত না, এই জন্য দুইটা মিক্স করা যেতে পারে, মাস্টার্ড অয়েল এবং অলিভ অয়েল 1:1 রেশিওতে, তাহলে ওইটা কিন্তু মানে বডির জন্য ভালো। আর 2 নম্বর হলো আরেকটা ইনগ্রিডিয়েন্ট যেটা ইউজ করা হয় ভিনেগার আচারের জন্য, এটা অবশ্যই হতে হবে অর্গানিক, কিন্তু আমরা বাজারে যেটা সিনথেটিক ইউজ করি এটা অনেক হেলদি না। অর্গানিক ভিনেগার দিয়ে করলে এটা অবশ্যই একটা সুপার ফুড হবে। ধন্যবাদ স্যার। স্যার আমরা এখন আপনার কাছে জানতে চাচ্ছি খাবারের সাথে আচার গ্রহণের উত্তম পন্থা কোনটি? এটা আমি অলরেডি বলে ফেলেছি, বিশেষ করে যারা আমরা এই উপকারগুলি নিতে চাই, এটা আমাদের প্রচলিত যে খাদ্যাভ্যাস আছে এটি মোটামুটি ঠিক আছে, তবে এটা কখনোই বেশি খাওয়া যাবে না, অল্প পরিমাণেই খেতে হবে। আর আরেকটা হলো যে অনেক সময় আমরা আচারে সুগার ইউজ করি, বিশেষ করে আমাদের যাদের সুগার প্রবলেম আছে তারা সুগার বিহীন হওয়াটাই ভালো, বা অল্প পরিমাণ দেওয়া যেতে পারে, কারণ যেহেতু আমরা অল্প খাই সুতরাং সুগারের কন্ট্রিবিউশন খুব বেশি হবে না। আর হলো যে আমরা খাবারের সাথেই খাবো, এটা হতে পারে। আবার কেউ যদি খাবারের আগেও একটু খেয়ে নেয় কোনো সমস্যা নেই, কারণ যেহেতু এটা লো অ্যাসিড ফুড, এটা স্টমাকের অ্যাসিডিটিটাকে ম্যানেজ করার জন্য, বাফারিং ম্যানেজ করার জন্য সে ভালোভাবে কাজ করবে। এটা খাবারের সাথেও অথবা আগে 2 সময় খাওয়া। ওকে, ধন্যবাদ স্যার আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, আমি গ্রোথ বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুন্দর আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য। শেষ পাতে অম্ল না হলে খাওয়া নাকি ঠিকঠাক হয় না, তাই বাঙালির শেষ পাতে আচার বা চাটনি খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, স্যারের আলোচনার মাধ্যমে আমরা আচারের খাদ্যগুণ ও তার উপকারিতা সম্পর্কে জানলাম। আপনারা বর্তমানে মৌসুমী যে ফলগুলো আছে কিংবা বিভিন্ন শাকসবজি আচার বানিয়ে সংরক্ষণ করে সারা বছরই কিন্তু খেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এগ্রোইটের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। কৃষক যদি বাঁচে বাঁচবে সারা বাংলাদেশ, খামারি